উপবাস থাকার নাম রোজা না। অঙ্গ প্রত্যঙ্গে রোজা হইলে কি, জবানে রোজা হইলে কি, অনর্থ কথাবার্তা হইতে বাঁচিয়ে থাকা। চোখে রোজা হইলে কি, না যায় কাছ থেকে না যায় দেখা হইতে বাঁচিয়ে থাকা। কানে রোজা হইলে কি, অশ্লীল কথাবার্তা শ্রবণ করা থেকে বিরত থাকা। হ্যাঁ, এরকম অঙ্গ প্রত্যঙ্গের আমরা হেফাজত করবো। এরকম অনেক সময় সাহাবারা দেখে হুজুর সাল্লাল্লাহু বলতেন যে রোজা বাঁচিয়ে যা, রোজা বার কিবা বাঁচিয়ে যা। তখন হুজুর বলছেন যে গীবতের দ্বারা রোজা বাঁচিয়ে যা। গীবতটা এত বড় আমল। আপনার গীবত হইল যার গীবত করলাম আমি বান্দার হক নষ্ট করলাম। যত মন্ত ওই গীবতকারী যার গীবত করলাম তার কাছ থেকে মাফ না নিব, তখন তো আল্লাহ আমাদের মাফ করবেন না। এরকম খুব সাবধান সতর্ক হইয়া এরকম ভাবে সাবধান সতর্ক করবো। এটা রমজানের পবিত্রতা বজায় রেখে চলা। অনেকে বলে যে রমজান মাসে আমি রোজা রাখতে পারি না, এরকম গ্যাস্ট্রিক এসে কিন্তু বলে গ্যাস, কিন্তু আসলে রোজার বরকতে আল্লাহ তাআলা কি করে অনেক রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে এই রোজার বরকতে। আরে ভাই, বান্দার উপর যত হুকুম আল্লাহ তাআলা দান করছে এগুলো কিন্তু আমাদের ভালোর জন্য, আল্লাহর কোনো ভালোর জন্য, আমাদের মঙ্গলের জন্য। এই যে নামাজ পড়লে কিন্তু আমারই লাভ, রোজা রাখলে আমারই লাভ, নেকামল করলে আমারই লাভ। আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো লাভ নেই, ক্ষতি নাই। এই সমস্ত পৃথিবীর মানুষ যদি আল্লাহর নাম নালো, সমস্ত পৃথিবীর মানুষ যদি না প্রমাণ হয়ে যায়, আল্লাহর বাসার মধ্যে বিন্দু মুক্ত নতুন ছিল। আর সমস্ত মানুষ যদি এরকম আল্লাহর বলি হয়ে যায়, আবেদ হয়ে যায়, তখন আল্লাহর বাসার মধ্যে বিন্দু মাত্র বৃদ্ধি পেত। কিন্তু লাভ হইলো আমার, ক্ষতি হইলো আমার। এই জন্য আল্লাহ চান না যে কোনো একটা বান্দা জাহান্নামে যাও, এটা কিন্তু আল্লাহ কিন্তু চান না ভাই। কিন্তু জান্নাত আর জাহান্নামে নির্ভর করবো আমার আমলের উপরে, আমার আমলের উপরে নির্ভর করবো জান্নাত আর জাহান্নাম। এই জন্য রমজান বান্দা যখন কোনো একটা নেক কাজের জন্য নিয়ত করেছে, খালি নিয়ত করে কাজটা কেন করে না, খালি নিয়ত করার সাথে সাথে আল্লাহ তার আমলনামা 10 গুণ সব লিখে দেয়। 10 গুণ সব, প্রত্যেকটা নেক আমল করে সব হলো কি নিম্ন স্তরে হলো 10 গুণ। এমনকি আল্লাহ তাআলা যাকে যত দিনের ভিতরে আল্লাহ তাআলার ওয়াদা আছে, কিন্তু গুনার কাজ কিন্তু একটার পর দেখতে লেখা, গুনার কাজ একটার পর দেখতে। আর আল্লাহ এই যে দুই কাজে আল্লাহ তাআলা কিন্তু দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, এই কিরামান আর কাতিব। যখন গুনাহ করে বান্দা, যখন গুনাহ করে ডান দিকের যে ফেরেশতা আছে, ডান দিকের ফেরেশতা হলো কি জিম্মাদার, আর বাম দিকের ফেরেশতা হলো মামুন। আমরা যারা তাবলীগ জামাতে যারা গেছি 3 দিনের লাগে, তার আমরা জানি না যে জিম্মাদারের অনুমতি ছাড়া কিন্তু মামুনের কোনো কাজ করতে পারে না। কি হয় যে বাম দিকের যে মামুন ফেরেশতা যে আছে, এই ডান দিকের জিম্মাদার ফেরেশতার অনুমতি চা গুনাহটা লেয়ার লাগে। তখন ডান দিকের ফেরেশতা কি বলে যে একটু অপেক্ষা করো। বান্দা যদি তওবা করে, তো বান্দা যদি খালিস দিয়ে তওবা করে, তখন তার গুনাহটা মাফ করে আল্লাহ তার গুনার জায়গাটা নেকি দ্বারা ভর করে দেব। এই জন্য ভাইরা আল্লাহ নিজে পাক। আর জান্নাতে যাইতে হলে অন্তরাত্মা পাক করে জান্নাতে যাইতে হবে। আত্মা কেমনে পাকো, মন কেমনে পাকো? এরকম বান্দা যখন গুনার থেকে লজ্জিত হইয়া, যথারীত লজ্জিত হইয়া, অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে খালিস দিলে তওবা করে, তখন আল্লাহ তাআলা কি করে তার আত্মাটাকে আল্লাহ তাআলা পাক করে দেয়। আর আত্মা কিভাবে না পাক? যখন বান্দা গুনার দ্বারা পাপের মজার লোভে যখন বান্দা গুনাহ করে, তখন আত্মাটা তার নাপাক হয়ে যায়, মনটা নাপাক হয়ে যায়। আর যখন সে পাপের সাজার ভয়ে যদি সে যখন তওবা করে গুনার কাজ ছাড়া দেয়, তখন আল্লাহ তাআলা তার মনটা আল্লাহ তাআলা পাক করে দেয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা রমজানে প্রত্যেকটা হুকুম আগম সঠিকভাবে জানবার বুঝবার আমল করিয়া প্রত্যেকে জান্নাতের মেহমান হবার তৌফিক দান করুন। এরপর রমজান তো ক্যালেন্ডারের মধ্যে লেখা যায় আগামী রবিবারে, পয়লা রমজান। আগামী রবিবারে যদি রোজা হয় তাহলে এরপর তো চাঁদ দেখার উপর নির্ভরশীল। চাঁদ দেখার উপর আজকে যদি চাঁদ দেখা যাতে কালকে রোজা হবে, চাঁদ দেখা যাবে রবিবার দিন রোজা হবে। আর সবগুলো আমরা নেত রাখি, এরকম যাতে প্রত্যেকটা রোজা আমরা রাখতে পারি। আর মসজিদে আমরা ইফতারিটা নিতে পারি, ঠিক আছে না? ইফতারি লাগে আমরা রমজান মাসে ইফতারি একটা সার্টিফিকেট